আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ৫ থেকে ৬ মাস পর বাবার বাড়ি যাচ্ছি। মনটা তো অনেক বেশি খুশি। সাথে আমার ছেলেমেয়েরাও অনেক বেশি খুশি। অনেকেই হয়তোবা জানতে চাইবেন আমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, আর আমি থাকি চকরিয়া কক্সবাজার জেলায়। বাড়িতে এসেছি বেশ কিছুদিন হয়ে গেছে। তো প্রিয় মানুষগুলোর সাথে খুব সুন্দর সময় কাটছে, খাই দাই ঘুরি ফিরি, তো এসব করেই দিন কাটে। আমি আসার পর আসলে বাবা মা ভাই ভাবি মিলে অনেক প্ল্যানিং করে। আমরা সবাই মিলে অনেক প্ল্যানিং করি কোথাও বেড়াতে যাব। তো এবারে যেহেতু আমি বেশি সময় নিয়ে আসি নাই, মাত্র কয়েকটা দিনই থাকবো, তাই দূরে কোথাও প্ল্যানিং করিনি, কাছেই প্ল্যানিং করেছি চট্টগ্রামের ভেতরেই। বোট ক্লাব যাব আজকে, এবং সাথে একটু নেভেলও ঘুরে আসবো, আর পতেঙ্গা বিচ তো আছেই। এই তো সবাই মিলে রওনা হলাম। বোট ক্লাব যাব প্রথমে, আর গাড়িতে বসে বসে আমরা অনেক মজা করছিলাম। মাঝে মাঝে আবার আমার ছেলে তার মাদ্রাসায় কি কি শিখেছে সেগুলো শোনাচ্ছিল তার নানা নানি মামা মামি এদেরকে। এই তো পিছনে যে দুজনকে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমার মেয়ে আর একটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তাদের বয়সের ডিফারেন্স তেমন একটা বেশি না, মাত্র ৩-৪ মাসের মতো। তাদের মধ্যে খুবই সুন্দর একটা বন্ডিং, বন্ধুত্ব আছে। আশেপাশের দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম, আর আমার ছেলে কিছুক্ষণ পর পর জাহাজ দেখতে পেয়ে তো ভীষণ খুশি। যেতে যেতে একটা জিনিস চিন্তা করছিলাম যে আজকে যদি বৃষ্টি হতো অনেক বেশি ভালো হতো। এই তো আমরা এখন বোট ক্লাব পৌঁছে গিয়েছি, আর সেখানে পৌঁছে যাওয়া মাত্রই আমরা খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পেরেছি। সেটা হচ্ছে খুব দূর থেকে দেখতে পাচ্ছেন একটা প্লেন আসছিল। যেহেতু এয়ারপোর্ট কাছে, প্লেনটা খুবই নিচ থেকে যাচ্ছিল, আর খুব কাছের থেকেই দেখতে পারছিলাম। আর আসার পরপরই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেরে তো আমরা সবাই অনেক খুশি হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে আমরা বোট ক্লাবের আশেপাশের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। পরিবারের সবাই মিলে এত সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম। চেষ্টা করেছিলাম একটু আলো থাকতে আসতে, কিন্তু এই দিনটায় এত বেশি গরম পড়েছে, কোনোভাবেই বের হওয়া যাচ্ছিল না। তাই আস্তে আস্তে প্রায় আসার কিছুক্ষণ পরপরই সন্ধ্যা নেমে আসে। আশেপাশে একটু ভিউ নিলাম, ছবি তুললাম, এরপরে দেখা যাচ্ছে একদম সন্ধ্যা নেমে গেছে। বোট ক্লাবে একদম ছোট পরিসরে একটা কিডস জোন আছে, যেখানে আমাদের বাচ্চারা অনেক বেশি আনন্দ করছিল। আমার ইচ্ছে ছিল ওয়েদারটা যেহেতু অনেক বেশি গরম, একটু বৃষ্টি পড়লে মনে হয় একটু আরাম হবে। এটা চিন্তা করে ঘর থেকে বের হচ্ছিলাম, কিন্তু মনটা মোটামুটি তেমন একটা ভালো ছিল না, কারণ অনেক বেশি গরম পড়ছিল, অস্বস্তি লাগছিল। কিন্তু এখানে আসার পরে যখন সন্ধ্যা নামলো, দেখতে পারলাম পাশে মেঘ করেছে, একদম বিজলি চমকাচ্ছিল। এটা দেখে তো আমার খুব বেশি ভালো লাগছিল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নেভেলের দিকে রওনা হচ্ছিলাম, আর নেভেলে কাছাকাছি যেতেই শুরু হয়ে গেল একদম ঝুম বৃষ্টি। এত বেশি বৃষ্টি যে কিছুই দেখা যাচ্ছিল না, আর বৃষ্টির সাথে সাথে অনেক বেশি বজ্রপাত আর বিজলি চমকাচ্ছিল। আমি এর আগে কখনো এভাবে করে একটানা বিজলি চমকাতে দেখিনি। বৃষ্টি পড়ছিল, একটা স্বস্তি লাগছিল, অনেক বেশি ভালো লাগছিল, কারণ আজকে গরমটা খুব বেশি পড়ছিল। কিন্তু সাথে সাথে যে বজ্রপাত আর বিজলি চমকাচ্ছিল, এটার জন্য বেশ ভয়ও লাগছিল। অনেক কষ্ট করে একটা জায়গায় গাড়ি থামিয়ে আমরা সবাই একটা দোকানে বসেছিলাম। বৃষ্টি তো থামার কোনো নামই নেই, অনবরত বিজলি চমকাতেই ছিল আর বৃষ্টি পড়ছিল। দেখতে পাচ্ছেন একটা সেকেন্ডও থামছে না, অনবরত বিজলি চমকাতেই থাকছে। আর এটা দেখে তো বের হতে অনেক বেশি ভয় লাগছিল। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছেন এক পাশে এত বেশি বিজলি চমকাচ্ছে আর অন্য পাশে চাঁদ। এর আগে এমন দৃশ্য আমি আর কখনোই দেখিনি। এক পাশে চাঁদ আর এক পাশে বৃষ্টি হচ্ছে। তো সবকিছু ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম বসে বসে। আর সেই দোকানে কিন্তু মজাদার কাঁকড়া বিক্রি করে, কাঁকড়ার সাথে অর্ডার করে দিলাম পেঁয়াজু। পেঁয়াজু তৈরি হওয়ার আগে কিন্তু আমরা একটা চানাচুর মাখা খেয়েছি, যেটার ভিডিও ক্লিপ নিতেই ভুলে গিয়েছি। আনার সাথে সাথে একদম শেষ হয়ে গিয়েছিল, আর কোনো ক্লিপও নিতে পারিনি। আর তাদের পেঁয়াজুগুলো অসম্ভব মজার ছিল। পেঁয়াজুর সাথে একটা সালাদ দিয়েছিল, যেটা দারুণ ছিল। কাঁকড়াগুলো অসম্ভব মজার ছিল। যেহেতু আমরা ডিনার করব, তাই হালকা পাতলা একটু নাস্তা করে নিচ্ছিলাম। আর বৃষ্টিটা এখন মোটামুটি একদম থেমে গেছে, কিন্তু বিদ্যুৎ চমকানো এখনো থামেনি। নেভেলের পাশে একটা ব্রিজের মতো ছিল, সেখানে উঠে আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম। অনেক বেশি ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। নেভেলে অথবা বিচে একটু বৃষ্টি থাকলে খুব বেশি ভালো লাগে। আর আমার এমন একটা ওয়েদারেই আসার অনেক ইচ্ছে ছিল, আলহামদুলিল্লাহ আমার আশাটাও পূর্ণ হয়ে গেল।
আমার মেয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল আমাদেরকে। ও খুব সুন্দর ছবি তুলতে জানে। নেভেলে বেশ অনেকটা সময় পার করার পর আমরা রাতে ডিনারের জন্য চলে আসলাম। আমরা আবার বোট ক্লাব এসেছি ডিনার করার জন্য। বোট ক্লাবের ভেতরেই এই রিভার ভিউ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভেতরেই খুব সুন্দর পরিপাটি করে সাজানো আছে। ভেতরের লবিটা অনেক বেশি সুন্দর, আর এখানে খুব সুন্দর করে ট্রেডিশনাল বোর্ডগুলো সাজিয়ে রাখা আছে। এরপর আমরা উপরে উঠে খুব সুন্দর একটা প্লেস পেলাম। এখানে সবাই বসে একটু রিল্যাক্স করে নিলাম। কিছুক্ষণ রেস্ট করে আড্ডা দেওয়ার পর আমরা চলে গেলাম একদম রেস্টুরেন্ট টেবিলে। সবাই মিলে একটা টেবিল বুক করে নিলাম। খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। আজকে আমরা চাইনিজ অর্ডার করেছি। আর খাবার আসতে আসতে আমি আশেপাশের ভিউ গুলো নিচ্ছিলাম। আমরা খুব সুন্দর একটা জায়গায় বসেছিলাম। রেস্টুরেন্টে আমাদের খাবার টেবিলের পাশে খুব সুন্দর একটা নদীর ভিউ আছে, যেখানে একটা শিপও আছে। সবকিছু ভিডিও করতে করতে 15 মিনিট পর আমাদের খাবারও চলে এসেছে টেবিলে। আর খাবারে আজকে অর্ডার করেছে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল এবং বিফ সিজলিং। সবাই মিলে ডিনার করছিলাম। খাবারটাও মোটামুটি ভালো ছিল। বাবার বাড়িতে এসে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি তো অনেক বেশি মিস করি যখন বাবার বাড়ি থেকে চলে যাই। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে এসেছি, আর এখানে এসেই দেখলাম খুব দারুণ একটা ভিউ। সামনেই কর্ণফুলী নদী আর ছোট ছোট কিছু শিপও ছিল। এই রেস্টুরেন্টের আশেপাশে খুবই সুন্দর বারবিকিউ বা অনেক সুন্দর প্লেস আছে। সন্ধ্যার টাইমে মেবি এখানে বারবিকিউ হয়। এখানে সবাই মিলে কিছুটা সময় পার করে ছবি টবি তুলে আমরা সোজা চলে গেলাম পতেঙ্গা। সমুদ্রের সামনে অনেকক্ষণ বসেছিলাম। সমুদ্র পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ। সবসময় ইচ্ছে করে একদম সমুদ্রের পাশে যদি বসে থাকতে পারতাম, সব চিন্তা ক্লান্তি সব দূর হয়ে যায়। আসলে আজকে আমার ছেলে আলী আহনাফের জন্মদিন ছিল, আর আসলে আজকের বেড়ানোটাই ছিল ওর জন্মদিন উপলক্ষে। সবার প্ল্যানিং ছিল আমরা সারাদিন ঘুরবো ফিরবো এবং সমুদ্রের পাশে গিয়ে কেক কাটবো। যেহেতু এখানে সমুদ্রের কাছে একটু অন্ধকার ছিল, ভালো ছবি আসছিল না, তাই আমরা চিন্তা করলাম একটু কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর উপরে উঠে আমরা কেকটা কাটবো। তো ফাইনালি আমরা একটা জায়গা চুজ করে সেখানে কেকটা কেটে নিলাম। আমার ছেলে তো খুব আনন্দ করছে, তার দুই বোনের সাথে মজা করে কেক কাটছে। বাচ্চাদেরকে ছোট ছোট আনন্দ দিতে পেরে আমাদেরও অনেক বেশি ভালো লাগে, তারাও অনেক বেশি খুশি হয়। আর এগুলো বলতে গেলে একটা সুন্দর স্মৃতি মুহূর্ত, যেগুলো একটা সময় তারা দেখে অনেক আনন্দ পাবে। পরিবারের সাথে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।